রাষ্ট্রদ্রোহ মামলায় বহিষ্কৃত ইসকন নেতা চিন্ময় কৃষ্ণ দাস ব্রহ্মচারীর জামিন আবেদন নামঞ্জুর করে কারাগারে রাখার নির্দেশ দিয়েছেন আদালত। বৃহস্পতিবার সকালে চট্টগ্রাম মহানগর দায়রা জজ মোহাম্মদ সাইফুল ইসলামের আদালত এই আদেশ দেন। বিষয়টি নিশ্চিত করেন চট্টগ্রাম মহানগর দায়রা জজ আদালতের পাবলিক প্রসিকিউটর মোহাম্মদ মফিজুল হক ভূঁইয়া। চিন্ময়ের আইনজীবী হিসেবে আদালতে হাজির ছিলেন সাবেক ডেপুটি অ্যাটর্নি জেনারেল অপূর্ব কুমার ভট্টাচার্যের নেতৃত্বে ১১ জন আইনজীবী। এর আগে চট্টগ্রামে রাষ্ট্রদ্রোহ মামলায় গ্রেপ্তার উগ্র ধর্মীয় সংগঠন ইসকন নেতা ও কথিত সম্মিলিত সনাতনী জাগরণ জোটের মুখপাত্র চিন্ময় কৃষ্ণ দাসের জামিন শুনানি অনুষ্ঠিত হবে। চিন্ময়কে আদালতে তোলা হবে এমন খবরে সকাল থেকে পুরো আদালত চত্বর ঘিরে ফেলা হয় নিরাপত্তার চাদরে। র্যাব, পুলিশ, বিজিবি ও সেনাবাহিনীর কয়েক হাজার সদস্য মোতায়েন করা হয় আদালত চত্বর এলাকায়। আদালতে আসা সব মানুষকে তল্লাশি করে পাহাড়ে ওঠার অনুমতি দেয় আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী। তবে নিরাপত্তা ও আইন শৃঙ্খলা পরিস্থিতির অবনতির আশঙ্কায় আদালতে আনা হয়নি চিন্ময়কে। গত ৩১ অক্টোবর চিন্ময়ের বিরুদ্ধে জাতীয় পতাকা অবমাননার অভিযোগে রাষ্ট্রদ্রোহ মামলা করেন বিএনপি নেতা ফিরোজ খান। এরপর ২৫ নভেম্বর ঢাকা থেকে এই মামলায় গ্রেপ্তার হলে পরদিন জামিন নামঞ্জুর করে তাকে কারাগারে প্রেরণ করে আদালত। কারাগারে পাঠানোকে কেন্দ্র করে আদালত চত্বরে তাণ্ডব চালায় ইসকন সমর্থকরা। এ সময় আইনজীবী আলিফকে কুপিয়ে ও পিটিয়ে হত্যা করে তারা। এই ঘটনায় চিন্ময়ের পক্ষে আদালতে না দাঁড়ানোর ঘোষণা দেয় চট্টগ্রামের আইনজীবীরা। তবে ঢাকা থেকে আইনজীবী এলেও চট্টগ্রামের আইনজীবীদের ওকালতনামা না পাওয়ায় শুনানিতে অংশ নিতে পারেননি তিনি। মাহবুবুর রহমান ইমন, আমার দেশ।